নমস্কার বন্ধুরা, আমি একটা ইউনিক স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে আছে করম চা, ডিম, আলু আর করম চা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে খোলা ছাড়িয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কড়ার মধ্যে আলুটা দিয়ে দিলাম। একটুখানি নুন হলুদ দিয়ে সামান্য সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কড়ার মধ্যে তেজপাতা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম। এরপর পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ কুচোনাও দিয়েছিলাম, একটা বেটে দিয়েছিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে মিট মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব, যাতে তলায় না ধরে যায়। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপর উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে সামান্য গরম জল দিয়েছি, দিয়ে আর একবার কষিয়ে নিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও একবার ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা এবার খুলে নিয়েছি। নিয়ে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। একটু ফুটে গেছে করম চাগুলো, এরপর দিয়ে দিলাম। দিয়ে হালকা করে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। করম চাগুলো টক আছে, সেই জন্য না চিনি দিলে ভালো লাগবে না, স্বাদের ব্যালেন্স আসবে। এরপর একবার ঢাকা দিয়ে দিলাম। জলটা কমে গেছে। 1/2 চামচ গরম মশলা দিয়ে আমি নেড়ে নিলাম। হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো এই ইউনিক স্বাদের আলু আর করম চা দিয়ে ডিম বাহারটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।